চল পরেরটা হেডিং দে। তাহলে এটা ছিল হচ্ছে ভাই কি ইলেকট্রোলাইসিস অফ অ্যাকোয়াস কনসেন্ট্রেটেড NaCl। পরেরটা লেখ ইলেকট্রোলাইসিস অফ, এটা ক্লাস 10 লেভেলে পড়েছি, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। এখান থেকেও কোশ্চেন আসবে, ঠিক আছে, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। আচ্ছা, ওয়াটারের যখন আমি তো ইলেকট্রোলাইসিস করছি তখন ক্লাস 10-এ মনে আছে তোরা ICSC বোর্ডে ছিল, আমরা অ্যাসিডিফাইড ওয়াটার নিতাম। অ্যাসিডিফাইড ওয়াটার নিতাম হচ্ছে ইলেকট্রোলাইসিসের জন্য ইলেকট্রোলাইট হিসাবে। তাহলে এখন পড়ছি কি ইলেকট্রোলাইসিসের অফ অ্যাসিডিফাইড ওয়াটার। অ্যাসিডিফাইড ওয়াটার, ঠিক আছে, অ্যাসিডিফাইড ওয়াটার। অ্যাসিডিফাইড ওয়াটার মানে কি H2 এর মধ্যে আমি বাইরে থেকে একটুখানি H+ অ্যাড করেছি, ঠিক আছে। কেন অ্যাড করেছি তার কারণ হচ্ছে, দেখ আমার ভাই ইলেকট্রোলাইসিস করতে হলে আমাকে তো ভাই কারেন্ট ফ্লো করাতে হবে, মানে আয়নগুলোই তো আমার রেসপন্সিবল ইলেকট্রনের ফ্লোয়ের জন্য। তো যদি নর্মালি আমি নর্মাল ওয়াটার নিই, নর্মাল ওয়াটার নিলে সমস্যাটা হচ্ছে নর্মাল ওয়াটার তো আমার এরকম ইকুইলিব্রিয়ামে থাকে, দেখ H+ প্লাস OH-, এটা হচ্ছে ভাই H+ প্লাস OH- থাকে। নর্মাল ওয়াটার ইকুইলিব্রিয়ামে থাকে, আমি ক্লাস 11-এ পড়তাম, এখান থেকে অনেক কিছু ফর্মুলাটার মধ্যে করতাম অঙ্কটক। তো দেখ এই যে ডিসোসিয়েশন তোর দেখে মনে হতে পারে ভাই আছে তো H+ আর OH- তো আছে, নেই ভাই। কেন নেই? তার কারণ ওয়াটার এমনি নিজে যখন একা আছে তখন হচ্ছে উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইটের জন্য আমরা সাইনটা ইউজ করি। উইক ইলেকট্রোলাইট যদি খুব বেশি স্ট্রংও হয় তাহলে ম্যাক্সিমাম 5% ডিসোসিয়েট হয়, আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, ঠিক আছে। তাহলে ওয়াটার এমনি উইক, আমাকে এখানে চালাকি করে একটুখানি বাড়িয়ে নিতে হবে H+ আর OH- এর অ্যামাউন্ট। তার জন্য আমি কি করলাম, বাইরে থেকে আমি এক্সটার্নালি একটুখানি অ্যাসিড দিচ্ছি। বাইরে থেকে অ্যাসিড দিলে আমার কি হবে, বাইরে থেকে অ্যাসিড দিলে যেটা হবে সেটা আমি বাইরে থেকে অ্যাসিড দিলাম একটুখানি। তো অ্যাসিডিফাইড ওয়াটার এই জন্য বলছে বাইরে থেকে অ্যাসিড দিলে আমার যেটা হবে, এই যে H+ অ্যাড করলাম আর মিডিয়ামের মধ্যে যে OH- যেটুকু প্রডিউস হয়েছিল ওরা একসাথে কম্বাইন করে আমার ওয়াটার বানিয়ে ফেলবে, যার ফলে মিডিয়ামের মধ্যে দেখ OH- এর অ্যামাউন্ট কমে যাবে। OH- এর অ্যামাউন্ট কমে গেলে ক্লাস 11-এ পড়েছিলাম লিচাতেলিয়াস প্রিন্সিপাল। OH- আমার বাড়াতে চাইবে ভাই, রিয়াকশন মিডিয়াম বাড়াতে চাইবে। তাহলে রিয়াকশন বাড়াতে চাইলে আমার কি করতে হবে, ফরওয়ার্ডটাকে বাড়িয়ে দেবে রিয়াকশন মিডিয়াম তখন। তাহলে ফরওয়ার্ডটা বাড়িয়ে দিলে আমার H+ আর OH- অটোমেটিক্যালি বেড়ে যাবে। এইটাই আমি করলাম, বাইরে থেকে চালাকি করে একটুখানি এক্সটার্নালি অ্যাসিড অ্যাড করলাম, H+ আমি এই জন্য অ্যাড করেছি। তো যাই হোক, এখানে আমার তাহলে কে কে আছে, তাহলে আমার এখন প্ল্যাটিনাম ইলেকট্রোড দিয়ে আমি করছি। আয়ন আমার কে কে থাকলো, H+ আর OH- থাকলো, ভালো মতন পাচ্ছি, কারণ আমি এখানে ফরওয়ার্ডটা বাড়িয়ে দিয়েছি, ব্যাকওয়ার্ডটা আমার কমে গেছে। ফরওয়ার্ড যেই বেঁকে গেছে, ব্যাকওয়ার্ড যেই কমে গেছে, তখন আমার ভাই অনেক পার্সেন্টে চলে গেছে ডিসোসিয়েশনের গল্প। তাহলে আমার এখন কি আছে মিডিয়ামের মধ্যে H+ আর OH- আমার মিডিয়ামের মধ্যে এখন আছে। তাহলে এবার আমি অ্যানোড রিঅ্যাকশন আর ক্যাথোড রিঅ্যাকশন লিখবো, ঠিক আছে। তাহলে এখানে তো কম্পিটিশন নেই ভাই কারোর সাথে কারোর, অ্যানোড এ ভাই একজনই যাওয়ার মতন আছে, ক্যাথোডেও ভাই একজনই যাওয়ার মতন আছে, ঠিক আছে। তুই এবার মাথা খাটিয়ে অ্যানোডে কে যাবে বল, অ্যানোডে কে যাবে, কে যাবে অ্যানোডে, OH-। তাহলে অ্যানোডের রিঅ্যাকশনটা ফার্স্ট স্টেপের রিঅ্যাকশনটা লিখ, অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন, তাহলে আমার কাছে আছে হচ্ছে OH-। তাহলে লিখ ফার্স্ট স্টেপের রিঅ্যাকশনটা কি হবে, তাহলে OH- গেল, গিয়ে কি করবে ভাই, কিসে কনভার্ট হবে, OH-এ কনভার্ট হলো, এক্স্যাক্টলি। আর অ্যানোডে আমার কোন রিঅ্যাকশন হয়, অক্সিডেশন আর রিডাকশন, অক্সিডেশন। তাহলে ইলেকট্রনটা আমি কোন সাইডে লিখবো, রাইট সাইডে। তাহলে OH- আমার ছিল, অ্যারো দিলাম, রাইট সাইডে আমার কি হলো OH প্লাস একখানা ইলেকট্রন। বুঝে বুঝে করছি ভাই, হিস্ট্রি আর কেমিস্ট্রির মধ্যে ডিফারেন্সটা এখানেই। তুই যদি বাড়িতে না পড়িস তাহলে কেমিস্ট্রি তোর হিস্ট্রি লাগবে, এখানে অসুবিধার কিছু নেই, তাই না? তুই বলবি হ্যাঁ তাই। OH- অ্যারো দিলাম, এদিকে হলো হচ্ছে OH প্লাস ইলেকট্রন, ভাই ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এটা আমার ফার্স্ট স্টেপে হলো। OH ভাই এরকম একা একা বসে থাকে না, OH দুখানা OH কম্বাইন করে আমার ফর্ম করে কি H2O প্লাস অক্সিজেন অ্যাটম, ঠিক আছে। এটা তোকে মনে রাখতে হবে, সেকেন্ড স্টেপটা। দুখানা OH কম্বাইন করে আমার কি বানায় H2O প্লাস ন্যাসেন্ট অক্সিজেন, মানে অক্সিজেন অ্যাটম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম। আচ্ছা এবারে বল অক্সিজেন অ্যাটম, তুই পরের স্টেপটা তো বুঝতে পারছিস, H2O তো স্টেবল, অক্সিজেন অ্যাটমটা কি হবে পরের স্টেপে, তাহলে পরের স্টেপটা লিখ, অক্সিজেন অ্যাটম, দুখানা অক্সিজেন অ্যাটম কম্বাইন করে আমার কি বানাচ্ছে, তাহলে দুখানা অক্সিজেন অ্যাটম আমার কম্বাইন করে কি বানাবে O2। তাহলে তিনখানা স্টেপে আমার রিঅ্যাকশনটা হয়েছে অ্যানোডের রিঅ্যাকশন, বোঝা গেল। তাহলে তিনটে স্টেপে আমার অ্যানোড রিঅ্যাকশনটা হলো, ক্লিয়ার, বুঝলাম। এবারে চল ব্যালেন্স করা শুরু করি, ব্যালেন্স করি। দেখ ভাই তাহলে অ্যানোডে আমার O2 গ্যাস ফর্ম হচ্ছে, অক্সিজেন গ্যাস আমার অ্যানোডে ফর্ম হয়েছে। তাহলে O2 ফর্ম করতে গেলে অক্সিজেন কটা লাগলো, কটা লেগেছে অক্সিজেন, দুখানা। তাহলে আমাকে আগের স্টেপে অক্সিজেন দুখানাই বানাতে হবে। তাহলে আমি কি করবো, আগের স্টেপটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 দিয়ে, এটা হয়ে গেলে পুরোটা 2 দিয়ে মাল্টিপ্লাই। তো ভাই আগের স্টেপে আমি টোটাল কটা OH পেলাম, 4খানা OH। তাহলে আমাকে ফার্স্ট স্টেপে OH আনতে হবে 4খানা, তাহলে ফার্স্ট স্টেপটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল কি ভাই 4OH। এই হচ্ছে আমার ইকুয়েশন হলো, 1 নম্বর ইকুয়েশন আমার কাছে পুরো ক্লিয়ার, কোথায় কি হলো আমি পুরো বুঝতে পারলাম। এবার এই তিনখানা ইকুয়েশনটা যোগ করে দে,
যোগ করে তোর বইয়ের মধ্যে যে ভার্সনটা লেখা থাকতে পারে সেটা লিখ দেখি তুই মাথা কাটিয়ে। তিনখানা ইকুয়েশন যোগ করে তোর বইয়ের মধ্যে যে ভার্সনটা লেখা থাকতে পারে সেটা তুই লেখ। কাটাকুটি তুই খাতা পেন না ইউজ করে মনে মনেও কাটতে পারিস। হয়ে গেছে? তাহলে কি পেলি ইকুয়েশনটা বল। তোর খাতার মধ্যে না কেটে তুই মনে মনে করেও ইকুয়েশন লিখতে পারিস, সেটা তুই লিখতে পারিস, সেই বয়স হয়ে গেছে। বল কি হলো ইকুয়েশনটা, বল, বলে ফেল। তাহলে পেলাম হচ্ছে বেসিক্যালি কি 4OH মাইনাস অ্যারো দিয়ে পেলাম 2H2O প্লাস O2। এটাও তোর বইয়ের মধ্যে লেখা থাকতে পারে, অবাক হওয়ার কিছু নেই, এটা হচ্ছে আমার সেম রিয়াকশন। চলে যাবো ক্যাথোড রিয়াকশন। ক্যাথোড রিয়াকশন তুই লেখ মাথা কাটিয়ে, ক্যাথোড রিয়াকশন লেখ মাথা কাটিয়ে। ক্যাথোডে আমার কে গেল? ক্যাটায়ন H প্লাস। H প্লাস গিয়ে কি করবে ফার্স্ট স্টেপে? হ্যাঁ, প্লাস 4 ইলেকট্রন, এক্স্যাক্টলি 4 ইলেকট্রন, প্লাস 4 ইলেকট্রন। ক্যাথোড রিয়াকশন, এবার দিচ্ছি ক্যাথোড রিয়াকশন। ক্যাথোডে আমার কে গেল? ক্যাটায়ন মানে H প্লাস। তো H প্লাস ফার্স্ট স্টেপে কি করবে? নিউট্রাল H এ কনভার্ট হবে। তো আমি জানি ভাই ক্যাথোডে রিডাকশন হয়, তাহলে H প্লাস একখানা ইলেকট্রন নিয়ে আমার H এ কনভার্ট হলো, তাহলে H প্লাস প্লাস ইলেকট্রন হয়ে গেল H। H তো ভাই H এর ভার্সনে বসে থাকবে না, তাহলে পরের স্টেপটাকে তুই লিখে ফেল। দুখানা H আমার কম্বাইন করে কি বানাচ্ছে? H2। বুঝতে পারলাম, হ্যাঁ ভাই। ব্যালেন্স কর তুই। তাহলে আমার H2 বানাতে গেলে দুখানা হাইড্রোজেন অ্যাটম দরকার, তাহলে আমি আগেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, হয়ে গেল হচ্ছে আমার কি 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন 2H। দুখানাকে যোগ করে দিয়ে বইয়ের মধ্যে যে ভার্সনটা লেখা থাকতে পারে সেটাও লিখে ফেলছি। কি হচ্ছে? 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন অ্যারো দিয়ে H2। এটা আমি আগের বারও লিখেছিলাম। তাহলে ক্যাথোড রিয়াকশন অ্যানোড রিয়াকশন আমার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? ক্যাথোড রিয়াকশন আর অ্যানোড রিয়াকশন আমার ক্লিয়ার হলো। এইবারে দেখ, এটা কিন্তু আমার এখন অবধি হয়নি ভাই ক্যাথোড রিয়াকশনটা, মানে এইভাবে লিখলে আমি পরীক্ষাতে তো নাও নাম্বার পেতে পারি, ঠিক আছে? কেন? তার কারণ এখানে আছে ভাই 4টে ইলেকট্রন, এই দেখতে পাচ্ছি 4খানা ইলেকট্রন। এখানে আছে আমার ভাই কত? 2খানা ইলেকট্রন, এই যে 2খানা ইলেকট্রন। তাহলে আমার কি করতে হবে বল, আলটিমেটলি কি করতে হবে বলে ফেল। কাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবো? এই পুরো সেকেন্ড সেটটাকে আমি আরো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার হয়ে যাবে। তাহলে আমার কী হবে বলতে, অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 4H প্লাস, এটা হবে 4 ইলেকট্রন, এটা হবে 4H, এটা হবে 2H 2H, এটা হবে 2H2। তাহলে আলটিমেট আমি ইকুয়েশন পেলাম হচ্ছে এটা 4H প্লাস প্লাস 4 ইলেকট্রন, পেয়ে গেলাম হচ্ছে 2H2। এইটা হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন। এটা আমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? এটা আমি মনে রাখতেই হবে। এখান থেকে প্রচুর কোশ্চেন হবে, ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন হবে, ঠিক আছে? চল দেখি এবার কী কী টাইপের কোশ্চেন হয়। তাহলে আমি এটা বুঝতে পারলাম, দেখ হয়ে গেছে সবার? চল হয়ে গেছে। এইবারে তাহলে যে অ্যানোড রিয়াকশন যেটা পেয়েছি, এটা হচ্ছে আমার এই রিয়াকশনটা 4OH মাইনাস আমার কি হয়েছে ভাই 2H2O প্লাস O2 প্লাস 4 ইলেকট্রন বানিয়েছে। আর অ্যানোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন আমার কি করেছে ভাই 4H প্লাস প্লাস 4 ইলেকট্রন অ্যারো দিয়ে 2H2 বানিয়েছে। চল আমি এক কাজ করলাম, অ্যানোড রিয়াকশনটাকে দিয়ে দিলাম নাম্বার 1, ক্যাথোড রিয়াকশনটাকে দিয়ে দিলাম নাম্বার 2। 1 প্লাস 2 করলে আমার কি আসছে ইকুয়েশনটা লেখ। 1 প্লাস 2 করলে আমার কি আসছে, লেফট রাইট মিলিয়ে লেখ, যেরকম করে দুখানা ইকুয়েশন অ্যাড করার পর যেরকম করে সেরকম তুই লেখ খাতার মধ্যে। 1 প্লাস 2 করার পরে বলে ফেল কি আসছে বল। বলে ফেল, বলে ফেল, কেউ ওটা বল। বলে ফেল, বলে ফেল, যার হয়ে যাবে বলে ফেলবি। তাহলে 1 প্লাস 2 করছি, কি আসছে বল। হ্যাঁ তুই আগে বলছিলি, বল বল। এক্স্যাক্টলি। তাহলে আমি পেলাম হচ্ছে কি নর্মাল যোগ বিয়োগ গুণমাক করেছি, 4OH মাইনাস প্লাস 4H প্লাস ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, ওটা তোকে বলতে লাগে না, তুই ওটা লিখিস নি। পেলাম হচ্ছে কি 2H2O প্লাস O2 প্লাস 2H2, এটা আমি পেলাম, ঠিক আছে? পেয়েছি, হ্যাঁ ভাই পেয়েছি। পরের লাইনে দেখ আমি লিখতে পারি 4OH মাইনাস প্লাস 4H প্লাস, এটাকে কী লেখা যেতে পারে 4OH মাইনাস প্লাস 4H প্লাস, এটা কী লেখা যেতে পারে 4H2। এক্স্যাক্টলি ভাই, H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার H2O বানায়। তাহলে দেখ এটা হয়ে গেল কি বলতো 4H2 লিখতে পারি। তাহলে পরের লাইনে তুই লিখছিস, আমি লিখছি না। পরের লাইনে আমি 4H মাইনাস প্লাস 4H প্লাসের জায়গায় লিখতে পারি 4H2O। আচ্ছা দেখো 4H2O, আর রাইট সাইডে আমার কত আছে ভাই দুখানা H2O, তাহলে রাইট সাইডের H2 আমার লেফটে চলে আসবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকবে বলতো 2H2O অ্যারো দিয়ে O2 প্লাস 2H2। তার মানে 2H2ওর ইলেকট্রোলাইসিস করলে আমি ভাই কি পাই
O2 আর H2, O2 আমি কত ভলিউমের পাই 1 ভলিউম, H2 আমি কত ভলিউমের পাই 2 ভলিউম। তাহলে 2H2 ওর ইলেকট্রোলাইসিস করলে আমি O2 পাই 1 ভলিউম, H2 পাই হচ্ছে 2 ভলিউম। এটা হচ্ছে আমি বুঝতে পারলাম। এখান থেকে লাইন বাই লাইন প্রচুর প্রচুর কোশ্চেন হবে, আসছি সব কোশ্চেনে আসছি। তাহলে এটা আমি লিখলাম 2H2 ওর ইলেকট্রোলাইসিস করলে আমি কি পাই O2 প্লাস 2H2, বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, চল বোঝা গেছে। এর আগের লাইনে কি লিখেছিলাম দেখ, এরকম লিখেছিলাম 4H2O অ্যারো দিয়ে 2H2O প্লাস O2 প্লাস 2H2 লেখা ছিল না আগের লাইনে? হ্যাঁ ভাই তাই ছিল। এখান থেকে তো আমি পরের লাইনে এটা আসলাম, 4H2 থেকে 2H2 বাদ দিয়ে দিলাম। তাহলে 2H2 ওর ইলেকট্রোলাইসিস করলে আমি কি পাবো O2 প্লাস 2H2। খাতার মধ্যে আশা করি লিখে রাখলি এবং বক্স করে রাখলি, চলো আমি বুঝলাম। এইবারে দেখ কী কী কোশ্চেন আসবে। দেখ ওয়াটারের ইলেকট্রোলাইসিসে আমি কি কি পাচ্ছি, 1 ভলিউম O2, 2 ভলিউম H2। ফার্স্ট কোশ্চেন আসবে কি O2 আর H2 যে পাই তার ভলিউমের রেশিও কত, 1 ভলিউম O2 আর কি 2 ভলিউম H2, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে ওয়াটার ইলেকট্রোলাইসিস কার করছি 2 ভলিউম ওয়াটারের ইলেকট্রোলাইসিস করলে O2 আর H2 আমার রেশিও কত 1 ভলিউম O2 2 ভলিউম H2, বোঝা গেল? বুঝতে পারলাম, বুঝেছি। আচ্ছা তোকে যদি বলি তাহলে ভাই 1 মোল ওয়াটারের ইলেকট্রোলাইসিস করলে কত হবে, হাফ O2 আর 1 H2, বোঝা গেল? হাফ O2 আর 1 H2, বুঝতে পারছি। স্টেপ বাই স্টেপ ভাবছি জিনিসগুলো। আচ্ছা দেখ ভালো করে দেখবি, এই যে ভাই 4 ভলিউম H2 ওর আমি ইলেকট্রোলাইসিস করলাম, তার করেসপন্ডিং ইকুয়েশনগুলো এটা না? হ্যাঁ ভাই তাই, অবভিয়াসলি তাই। 4H2 ওর ইলেকট্রোলাইসিসের ইকুয়েশন হচ্ছে আমার এইগুলো পুরোটা। দেখ 4 ভলিউম H2 ওর ইলেকট্রোলাইসিস বা এই যে 4H2 যেটা আমি করেছিলাম, 4H2 ওর ইলেকট্রোলাইসিসের ইকুয়েশন হচ্ছে আমার এরকম। তাহলে 4H2 ওর ইলেকট্রোলাইসিসে আমার কত মোল ইলেকট্রন অ্যাসোসিয়েটেড বলতো, 4 মোল ইলেকট্রন আমার অ্যাসোসিয়েটেড। 4H2 ওর ইলেকট্রোলাইসিসে আমার 4 মোল ইলেকট্রন আমার অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? বুঝতেই পারছি। তার মানে 4H2 ওর ইলেকট্রোলাইসিসের সাথে আমার অ্যাসোসিয়েটেড কারেন্ট কত হবে, চার্জ কত হবে 4 ফ্যারাডে, বোঝা গেল? তাহলে 4H2 এর সাথে আমার অ্যাসোসিয়েটেড কত 4 মোল ইলেকট্রন। তাহলে 4H2 ওর ইলেকট্রোলাইসিস আমি কারেন্ট ইউজ করবো কত, মানে চার্জ ইউজ হবে 4 ফ্যারাডে। ঠিক আছে? এখন দেখ এটার মধ্যে এটাকে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? কোনো টুইস্ট না, সেটা তুই বুঝতেই পারছিস ভাই। 4H2 তো আমার 2H2 প্রডিউস হয়েছিল, সেই 2H2 কে আমি এই সাইডে নিয়ে 2H2 করলাম। তাহলে 4H2 আর 4H2 যার বলছিলাম না, ওটা অ্যাকচুয়ালি 2H2 হওয়া উচিত, বুঝতে পারলি কেন? এটা দেখ 4 খুব ভালো কথা, কিন্তু এখানে তো 2H2 আমার ফর্ম হয়ে গেছে ভাই। তো ওটা 4H2 এর মধ্যে আমার যদি 2H2 ফর্ম হয়ে যায়, তাহলে আমি ওটাকে আলটিমেটলি কি বলবো, 2H2 ওর ইলেকট্রোলাইসিসে 4 মোল ইলেকট্রন আমার অ্যাসোসিয়েটেড, বোঝা গেছে? তাহলে নোট বলে লেখ, খাতার মধ্যে লেখ, electrolysis of 2 mole water, electrolysis of 2 mole water is associated with electrolysis of 2 mole water, এটা মারাত্মক ইম্পর্টেন্ট লাইন, electrolysis of 2 mole water is associated with 4 moles of electron. Electrolysis of 2 moles water is associated with 4 moles of electron. ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এখান থেকে কোশ্চেন কি আসবে, আসছি সেই কোশ্চেনের পার্টে। তাহলে 2 মোল ওয়াটারের ইলেকট্রোলাইসিস করলে আমার 4 ফ্যারাডে হয়, বুঝতেই পারলাম। এরকম তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, এমসিকিউতে ডাইরেক্ট কোশ্চেন আসবে, 1 মোল ওয়াটারের ইলেকট্রোলাইসিসে কত ফ্যারাডে কারেন্ট অ্যাসোসিয়েটেড, কত ফ্যারাডে চার্জ অ্যাসোসিয়েটেড, বলতে পারবো তখন। ওই লাইনটা আমার মনে আছে ভাই, 2 মোল করলে হয় 4 ফ্যারাডে, তাহলে 1 মোল করলে কত ফ্যারাডে তুই বুঝে গেছিস, বোঝা গেল? আরও কী ধরনের কোশ্চেন আসতে পারে দেখ, তোকে বলবে যে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারে, ঠান্ডা মাথা শুনবি, এখন আমি কোশ্চেন লিখছি না, তুই ব্যাপারটা দেখে না, তাহলে তুই কোশ্চেন বুঝে যাবি। তোকে বলবে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারে 1 মোল অক্সিজেন গ্যাস বানাতে হলে কত ফ্যারাডে চার্জ আমায় পাঠাতে হবে, কত হবে বল তাহলে অ্যান্সার কত হবে? ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারে 1 মোল অক্সিজেন গ্যাস বানাতে হলে কত আমায় চার্জ দিতে হবে ফ্যারাডের টার্মে, কত হবে? 4 ফ্যারাড। এক্স্যাক্টলি কীভাবে বুঝলাম, আরে তো আমার কাছে ইকুয়েশন এটা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে 1 মোল O2, আমি জানি এটার সাথে 4 মোল ইলেকট্রন অ্যাসোসিয়েটেড, 4 মোল ইলেকট্রন মানে 4 ফ্যারাডে, তাহলে 1 মোল O2 বানাতে গেলে আমার 4 ফ্যারাডে কারেন্ট লাগবে, 4 ফ্যারাডেই চার্জ লাগবে, বুঝতে পারলাম। সিমিলার তোকে যদি হাফ মোল O2 বলে, আমি সেই মতন ক্যালকুলেট করে নেবো। 1 মোল হাইড্রোজেন গ্যাস বললে কত হবে, কত ফ্যারাডে? 1 মোল হাইড্রোজেন গ্যাস বললে কত ফ্যারাডে হবে? 2 ফ্যারাডে, বুঝতে পারলাম। হ্যাঁ ভাই বুঝে গেছি। তাহলে এখান থেকে যা কোশ্চেন আসবে আমি পেরে যাবো। চলো এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, ক্লিয়ার? এইবার আমি দিয়ে যাবো হচ্ছে কোশ্চেন অ্যান্সারের পার্টে। আচ্ছা আরেকটা টাইপের কোশ্চেন লেখ, যদি এগুলো আসে না, স্যাম্পল পেপারে এই বছর দেখেছি এই কোশ্চেনটা আসে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন লেখ।
এই ধরনের কোশ্চেন তুই ক্লাস 10-এ মনে পড়তিস। ইলেকট্রোলাইসিস উইথ অ্যাক্টিভ ইলেকট্রোড, ইলেকট্রোলাইসিস উইথ অ্যাক্টিভ ইলেকট্রোড, অ্যাক্টিভ ইলেকট্রোড, অ্যাক্টিভ ইলেকট্রোড মানে কি ভাই? নিজেই পার্টিসিপেট করবে, ঠিক আছে? ইলেকট্রোড নিজেই পার্টিসিপেট করবে। অ্যাক্টিভ ইলেকট্রোডের এক্সাম্পল কি? এক্সাম্পল লিখে রাখ, কপার লেক, কপার কমা সিলভার। অ্যাক্টিভ ইলেকট্রোডের এক্সাম্পল কি? কপার কমা সিলভার। আর ইনার্ট ইলেকট্রোড যেটা ইউজ করছিলাম তার মধ্যে একটা পড়েছিলাম প্ল্যাটিনাম। ইনার্ট ইলেকট্রোডের আরেকটা এক্সাম্পল লিখে রাখতে পারিস, ইনার্ট ইলেকট্রোডের গ্রাফাইট, ঠিক আছে? ইনার্টের মধ্যে গ্রাফাইট, প্ল্যাটিনাম, আর অ্যাক্টিভের মধ্যে হচ্ছে কপার সিলভার। চল দেখ আমি এখন কাকে করছি ভাই? আমি এখন করবো হচ্ছে ইলেকট্রোলাইসিস উইথ অ্যাক্টিভ ইলেকট্রোড। 1 নাম্বার লিখ, তার মধ্যে 1 নাম্বার লিখ কপার সালফেট সলিউশন, কপার সালফেট সলিউশন, কপার সালফেট সলিউশন। কপার সালফেট সলিউশন এটা ক্লাস 10 এর আইসিএসসির বইতে মনে আছে, এইগুলো করতাম। আইসিএসসি যারা এখানে আছে, কপার সালফেট সলিউশন এর ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? চল তাহলে আমার ভাই সলিউশনের মধ্যে কে কে আছে? তাহলে কপার সালফেট সলিউশন, অ্যাকোয়াস কপার সালফেট সলিউশন ভাই, অ্যাকোয়াস কপার সালফেট সলিউশন, অ্যাকোয়াস কপার সালফেট সলিউশন। ওকে চল শুরু করা যাক। তাহলে সলিউশনের মধ্যে কে কে আছে বল, কে কে আছে সলিউশনের মধ্যে? কে কে আছে? কপার +2, SO4 -2, তারপরে H+ আর OH-, এরা আমার আছে হচ্ছে মিডিয়ামের মধ্যে, এই আয়নগুলো আমার আছে। খুব ভালো কথা। তাহলে এবার শুরু করা যাক। তাহলে আমার সেটআপটা হচ্ছে সাপোজ ওরকম, অ্যানোড ক্যাথোড আছে, দুখানে আমি কপার দিয়ে বানিয়েছি, আর ক্যাটায়ন অ্যানায়ন কে কে আছে? এরা হচ্ছে আমার ক্যাটায়ন অ্যানায়ন। সবার ফার্স্ট আমি লিখবো কি? অ্যানোড রিয়াকশন, ঠিক আছে? তাহলে অ্যানোড রিয়াকশন বলে খাতার মধ্যে অ্যানোড রিয়াকশন আমি সবার ফার্স্ট লিখছি। অ্যানোডে আমার কোন রিয়াকশন হবে? অক্সিডেশন। অ্যানোডে আমার কে যাবে ভাই? যাওয়ার মতন কম্পিটিশনে কে কে আছে? অ্যানোডে যাওয়ার মতন কম্পিটিশনে কে কে আছে? SO4 - আর OH-। জিতবে কে? যে হচ্ছে আমার কোথায় থাকবে? সিরিজের উপরের দিকে থাকবে। এইমাত্র পড়ছিলাম তো ভাই, সিরিজের উপরের দিকে কে থাকে? থাকে হচ্ছে OH-, তাই তো এইমাত্র দেখছিলাম। কিন্তু দেখ ভাই এবার এখানে একটু গল্পের একটু চেঞ্জ আছে। গল্পের চেঞ্জটা কি? আমি এখানে অ্যানোডে নিয়েছি কাকে? অ্যানোড। তুই ভাব এই ঘরটা হচ্ছে সাপোজ ওই ইলেকট্রোলাইটিক সেলটা, ঘরের একদিকে সাপোজ এই দিকটাতে আছে অ্যানোড। আমি সবসময় ফার্স্টে অ্যানোড রিয়াকশন লিখবো। সাপোজ এই হোয়াইট বোর্ডটা হচ্ছে আমার এখন অ্যানোড, ঠিক আছে? আর ঘরের ওই দিকে সাপোজ আরেকটা বোর্ড আছে, ওটা হচ্ছে আমার সাপোজ ক্যাথোড। দুখানাই আমার কাকে দিয়ে বানানো? বানানো হচ্ছে কপারকে দিয়ে বানানো। এইবারে কপার হচ্ছে ভাই অ্যাক্টিভ ইলেকট্রোড, মানে কি কপার নিজেই রিয়াকশনে পার্টিসিপেট করে, কপার নিজেই রিয়াকশনে পার্টিসিপেট করবে। তো ভাই মেটাল, কপার, কপার, মেটাল, মেটালদের টেন্ডেন্সি কী হয় বলতো? অক্সিডেশন হওয়া না রিডাকশন হওয়া? মেটাল কি করে? ইলেকট্রন ছাড়ে না ইলেকট্রন নেয়? ইলেকট্রন ছাড়বে। তাহলে মেটালের আমার কী হয় বলতো? অক্সিডেশন রিডাকশন। তাহলে মেটালের টেন্ডেন্সি আছে হচ্ছে ভাই অক্সিডাইজ হওয়ার, বুঝতেই পারছি। তাহলে আমার এই হোয়াইট বোর্ডটা বা এই ইলেকট্রোডটা আমার কপার দিয়ে বানানো, তাহলে কপারের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ছাড়বে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোডের কাজ। অ্যাক্টিভ ইলেকট্রোড কী করবে ভাই? ইলেকট্রন ছেড়ে দেবে। ইলেকট্রন ছেড়ে এই যে ভাই কপারের যে ইলেকট্রোডটা আছে, কপার কি করবে? ইলেকট্রন ছেড়ে কপার +2-তে কনভার্ট হয়ে সলিউশনে চলে আসবে। তাহলে এই যে ভাই ইলেকট্রোডটা যেটা বানানো আছে কপার দিয়ে, কপার কি করছে? ইলেকট্রন ছেড়ে কপার +2-তে কনভার্ট হয়ে চলে আসলো সলিউশনের মধ্যে। বুঝতে পারলাম? ইমাজিন করতে পারলাম। আর এই যে ইলেকট্রনটা যেটা আমার ছাড়লো সেটা আমার বোর্ডের মধ্যে ছেড়ে দিয়েছে। তাহলে অ্যানোডে যেটা ইলেকট্রনটা ছাড়লো, অ্যানোডের ইলেকট্রনটা আমার এরকম তারের মধ্যে দিয়ে ফ্লো করে চলে আসলো এইদিকে, এই পাটা আমার চলে এসেছে ইলেকট্রনটা। বুঝতে পারলাম? তাহলে এখানে আমার কি হয় বলতে ভাই, এখানে সালফেট বা OH- কেউ পাত্তাই পাবে না, কারণ ও নিজেই অ্যাক্টিভ, ও নিজেই রিয়াকশনে পার্টিসিপেট করলো। এই জন্য আমরা সবার ফার্স্টে সময় অ্যানোড রিয়াকশনটা লিখি, কারণ যদি আমি এরকম অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে দিই, ও ভাই নিজেই রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে। তাহলে অ্যানোড রিয়াকশনটা আমার কি হচ্ছে? বোর্ডের মধ্যে যে কপারটা আছে, মানে ইলেকট্রোডের কপারটা, ও ভাই ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার +2 ইলেকট্রনে কনভার্ট হয়ে গেল। তাহলে আমার বোর্ডে যে ইলেকট্রনটা কপারটা আছে, কপার আমার কি করলো? ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার +2 এর সলিউশনে চলে আসলো, আর দুখানা ইলেকট্রন আমার ইলেকট্রনের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলো। তারপর তো ইলেকট্রনের ফ্লোটা আমি তোকে বললাম ওখানে। তাহলে এটা আমার এই কপারটার সোর্স কি? এটা হচ্ছে ফ্রম ইলেকট্রোড। এই কপারটা কোথা থেকে আসছে? ফ্রম ইলেকট্রোড থেকে। আর ওই কপার প্লাসটা কোথায় যাচ্ছে? গোস টু ইলেকট্রোড, এই গোস টু সলিউশন। তাহলে ওই কপারটা নিচে লিখে রাখবো হচ্ছে ফ্রম ইলেকট্রোড, আর কপার প্লাসটা আমার কোথায় গেল? গোস টু সলিউশন, ওটা চলে গেল সলিউশনের মধ্যে। বুঝতে পারলাম ভাই? তাহলে এই হচ্ছে আমার গল্প, কপার +2 ইলেকট্রন। নেক্সট আর তো কিছু হবে না, তাহলে কপার +2 হয়ে গেছে। এবার যদি ক্যাথোড, এখন বোর্ডের ওইদিকে কি রিয়াকশন হচ্ছে? ক্যাথোড ভাই, ক্যাথোডও কপার দিয়েই বানানো। ক্যাথোডে আমার কোন রিয়াকশন হয়? অক্সিডেশন আর রিডাকশন? রিডাকশন। মেটাল তো ভাই ওই যে কপারটা দিয়ে বানানো, কপার তো আর রিডাকশনে পার্টিসিপেট করবে না,
কপার প্লাস টু রিডাকশনে পার্টিসিপেট করতে পারে, কপার প্লাস টু ভাই দুখানা ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হতে পারে, সেটা আমার হতে পারে। বাট কপার তো আর দুখানা ইলেকট্রন নিয়ে ভাই কপার মাইনাস টুতে কনভার্ট হবে না। তার মানে দেখ আমি ওদিকে অ্যাক্টিভ ইলেকট্রন নিই বা না নিই আমার কিছু যায় আসে না। আমার যেটা যায় আসে হচ্ছে আমি অ্যাক্টিভ ইলেকট্রনটাকে অ্যানোড পার্টে নেব। ক্যাথোডে যা ইচ্ছা থাকে থাক, ক্যাথোডে তো আমার ভাই কপার পার্টিসিপেটই করবে না, ক্যাথোডে কপারের উপরে রিয়াকশনটা হবে, বুঝতে পারলাম? তাহলে আমার কি হলো দেখ, অ্যানোড ছিল অ্যাক্টিভ ইলেকট্রন, ও নিজে অক্সিডাইজ হয়ে চলে এসছে সলিউশনের মধ্যে। আর ক্যাথোড সাইডটাতে যে আমার কপারটা দিয়ে বানানো ভাই মেটালের তো আর রিডাকশন হয় না, তাহলে মেটাল আমার তো ওই কপারটা রিডাকশনে পার্টিসিপেট করবে না, তার মানে ও তো আমার আর ইলেকট্রন নেবে না। তাহলে আমার কি করলো ভাই, ওই সাইডের কপারটা আর কোনো রিয়াকশনে পার্টিসিপেট করেনি, এই সলিউশনের মধ্যে যে কপার প্লাস টু আমি ভাই কপার ছেড়েছে, বা সলিউশনের মধ্যে আগে থেকে যে কপার প্লাস টুগুলো ছিল সেগুলো ক্যাথোডের গায়ে গিয়ে কি হচ্ছে, দুখানা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে কপারে আমার কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই কপার প্লাস টুগুলো কোথা থেকে আসছে, এগুলো আসছে ফ্রম সলিউশন। আর এই কপারটা কি হচ্ছে, ডিপোজিটেড অন ক্যাথোড। তাহলে এই কপার প্লাস টুগুলো কোথা থেকে আসছে, সলিউশন থেকে। ওরা আমার গেল ক্যাথোডে, ক্যাথোডেই প্রচুর ইলেকট্রন আসছে, আমি তোকে বললাম এই মাত্র ইলেকট্রন কোথা থেকে আসছে। তাহলে এই কপার প্লাস টু কোথা থেকে আসছে, ফ্রম সলিউশন। আর ওই কপারটা আমার কি হচ্ছে, ডিপোজিটেড অন ক্যাথোড। তাহলে আমার কি হলো, ক্যাথোডের উপরে কপার আমার ডিপোজিট হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার গল্প অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। অ্যাক্টিভ ইলেকট্রোড দিলে আমার কি হবে, তাহলে অ্যাক্টিভ ইলেকট্রোড দিলে আমার অবজারভেশন কি হবে, অবজারভেশন লেখ নাম্বার 1। আস্তে আস্তে বল, অ্যানোডের সাইজ বাড়বে না কমবে? অ্যানোডের সাইজ আমার কমবে, তাহলে নাম্বার 1 লিখছি, অ্যানোড উইল বি থিনার। আর ক্যাথোড আমার কি হবে, সাইজে বাড়বে, তাই তো? অ্যান্ড ক্যাথোড উইল বি থিকার, and cathode will be thicker. 2 নম্বর অবজারভেশন, কপার সালফেট সলিউশনের কালার কি হয়, ব্লু হচ্ছে আমার কপার সালফেট সলিউশনের কালার। আচ্ছা এখানে সলিউশনের কি কালারে কোনো চেঞ্জ হবে, সলিউশনের কালারে কোনো চেঞ্জ হবে, সলিউশনের কালারে চেঞ্জ হবে কি হবে না, হবে না। কেন হবে না, তার কারণ সলিউশন থেকে কপার প্লাস টু আমার চলে যাচ্ছে ক্যাথোডে, খুব ভালো কথা, কিন্তু আমি তো সলিউশনের মধ্যে কপার প্লাস টু সাপ্লাই করে দিতে পারছি, ঠিক আছে? তার মানে 3 নম্বর আমি লিখছি, বা যত নম্বর হবে পরের নাম্বার লিখছি, সলিউশন color of the solution that is blue remains unchanged, color of the solution remains unchanged, color of the solution remains unchanged. তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রোলাইসিস অফ ইউজিং অ্যাক্টিভ ইলেকট্রোড। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তুই এবার একটা জিনিস ভাব, এই টেকনিকটাই আমরা তো বেসিক্যালি ইউজ করি কি করতে বলতো, ধর কারোর উপর একটা কোটিং করবো, কোটিংয়ের জন্য আমরা এই টেকনিকটা ইউজ করি, যেটা তুই ছোটবেলায় পড়েছিলি, ইলেকট্রোপ্লেটিং বলে এটা, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং ধর তোর মনে হলো ধর একটা চামচের উপরে তুই ভাই একটা কাঁচির উপরে ধর তুই কোটিং করবি, সিলভারের কোটিং, ঠিক আছে, বা কপারের কোটিং করবি। তুই কী করবি, কাঁচিটাকে দেখ, আমার তো ভাই ক্যাথোড হিসেবে যাকে ইচ্ছা নেই, আমার কোনো যায় আসবে না, আমি তো অ্যানোড হিসেবে নেবো অ্যাক্টিভটাকে, যে আমার চলে আসছে সলিউশনের মধ্যে। তাহলে আমি কী করলাম, আমি নেবো হচ্ছে দেখ, যার উপরে আমি এরকম ডিপোজিট ফেলতে চাইছি, যার উপরে আমি লেয়ারটাকে ডিপোজিট করতে চাইছি, সেটাকে আমি কাকে হিসেবে নেবো বলতো, ক্যাথোড হিসেবে। এই ধরনের কোশ্চেন ক্লাস 10-এ আসতো, যার উপরে আমি লেয়ার ফেলতে চাইবো সেটাকে আমি নেবো কী হিসেবে, ক্যাথোড হিসেবে, বুঝতে পেরেছিস? তাহলে যার উপরে আমি লেয়ারটা ফেলবো ওটাকে আমি নেবো হচ্ছে কি, ক্যাথোড হিসেবে। আর অ্যানোড থেকে তো আমার ভাই ইলেকট্রন আসছে, মানে এই ডিপোজিট হচ্ছে, তাহলে অ্যানোড থেকে আমার ডিপোজিট হবে কোথায়, ক্যাথোডের উপরে। তাহলে আমি যার উপরে এরকম লেয়ার ফেলতে চাইবো সেটাকে আমার ক্যাথোড হিসেবে নিতে হবে। সেটা আমার কাঁচি হতে পারে, চামচ হতে পারে, তুইও হতে পারিস, তুই গিয়ে বসতে পারিস, ঠিক আছে? তাহলে তোর উপরে ভাই গোল্ডের লেয়ার পড়ে যাবে, বোঝা গেল? এই যে ভাই ইমিটেশনের জুয়েলারি এইভাবেই বানানো হয়, আমি লেয়ার ফেলছি, তাহলে এরকমভাবে ইলেকট্রোপ্লেটিং করছি, এটাকে বলে কি, ইলেকট্রোপ্লেটিং। আমি যে উপরে ভাই এটা কোটিং ফেলছি এটাকে বলে কি, ইলেকট্রোপ্লেটিং, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে রিয়াকশন। তুই দেখবি কোথাও কোথাও এরকম জিজ্ঞেস করেছে যে সিলভার ইউজ করলে কি হবে, সিলভারের তখন করেসপন্ডিং রিয়াকশন লিখবো, বোঝা গেল? চলো এবারে কোশ্চেন অ্যান্সারে আসি। ফার্স্ট কোশ্চেন লেখ, টু ডিফারেন্ট ইলেকট্রোলাইটস একটা হচ্ছে MCl2, টু ডিফারেন্ট ইলেকট্রোলাইটস, একটা হচ্ছে MCl2 and MCl3 is kept in two different container,
full stop দিলে if same amount of electricity is passed, if same amount of electricity is passed through both of them, if same amount of electricity is passed through both of them, then in which case the amount of metal deposited, then in which case the amount of metal deposited in electrode will be higher. কোন কেসে আমার মেটাল ডিপোজিটের অ্যামাউন্টটা বেশি হবে? আচ্ছা, একটা MCl2 লিখেছিলি তো, আরেকটাকে তুই না করে দে XCl3, একটা হবে MCl2 আর হবে XCl3। তোকে বলেছে একটা কেসে, দুখানা কেসেই আমার মেটাল ডিপোজিট হচ্ছে, কোন কেসে বেশি হবে? মাথা কাটিয়ে কর দেখি। এমও হচ্ছে একটা মেটাল, এক্সও হচ্ছে একটা মেটাল, ঠিক আছে? এমও মেটাল, এক্সও মেটাল, কোন কেসে আমার ডিপোজিশন মেটালটা বেশি হবে? মাথা কাটিয়ে কর। আজকে ইলেকট্রোলাইসিসের লাস্ট ক্লাস, পরদিন পরীক্ষা, পরশু দিন। যারা যারা আসবে না পরীক্ষা দিতে, বাড়িতে ফোন করে জিজ্ঞেস করতে হবে। কিভাবে করবি এটা? কি ইউজ করে হবে? তুই ইমাজিন কর কি বলেছে, দুখানা সিনারিও, কিভাবে করতে পারবি। কোথায় কত অ্যামাউন্ট ডিপোজিট হচ্ছে, তার জন্য আমরা কোন ল ইউজ করব? ফ্যারাডেজ ল। তাহলে ফ্যারাডেজ ল ইউজ করে বল যে আমি কোথায় কি পাবো। হয়ে গেছে, আমাদের ইলেকট্রোলাইসিসের সমস্ত কনসেপ্ট শেষ। এবারে অঙ্ক করতে গিয়ে এক দুখানা কনসেপ্ট হয়তো পড়বে, সেগুলো নতুন কোনো কনসেপ্ট না, সেগুলো এর আগের ক্লাসের কনসেপ্ট, মানে ক্লাস 11-এর কনসেপ্ট। বল। কোশ্চেন নাম্বার ইমাজিন করা যাচ্ছে? কি বলেছে? হ্যাঁ ভাই, ইমাজিন তো করতে পারছি। কোথায় কি বলেছে? একটা কন্টেনারে MCl2 আছে, একটা কন্টেনারে XCl3 আছে। তো একটা কন্টেনারে আমি করসপন্ডিং মেটালটা ডিপোজিট হবে। ক্লোরিন কি মেটাল? ক্লোরিন যদি মেটাল হয় তাহলে ক্লোরিন ডিপোজিট হবে, আর যদি মনে হয় MX মেটাল তাহলে MX ডিপোজিট হবে। আরেকটা কন্টেনারে আমি আরেকটা মেটাল আমি ডিপোজিট পাচ্ছি। তো কোথায় আমার অ্যামাউন্ট অফ ডিপোজিশনটা বেশি হবে? সেম অ্যামাউন্ট অফ কারেন্ট সেম টাইম ধরেই পাস করেছে, তাই তো? সেম অ্যামাউন্ট অফ কারেন্ট সেম টাইম ধরে পাস করেছে। আচ্ছা, XCl3 বলেছে না? কোনো ডেটা দরকার আছে অঙ্কটা করতে গেলে?
মলিকুলারটা পেলে কি করতে পারি তারপরে? হ্যাঁ, মলিকুলার যদি পেয়ে যাই তাহলে আমি কি কি বলতে পারবো কি তারপরে? রেশিও, কিসের রেশিও? রেশিও কিভাবে আসছে? আচ্ছা, মলিকুলার যদি বলে দেয় তারপরে কি কনক্লুশনে আসতে পারো? ধর আমি তোকে বললাম, তোকেই ধর বললাম, বাকিরা তোকে বলেনি, ধর আমি বললাম মলিকুলার রেট অফ এম গ্রেটার দ্যান এক্স, তখন কি কনক্লুশনে আসতে পারবো? বাকিদের শোনার দরকার নেই এটা, ঠিক আছে? বাকিরা আগে করুক। কার কেন হবে এক্সের থেকে তখন? ডাইরেক্ট প্রশ্ন কার সাথে? শুধু মলিকুলার দিয়ে হয়ে যাচ্ছে? শুধু মলিকুলার সাফিসিয়েন্ট এটা করতে গেলে? কিছু বোঝা যাচ্ছে? বাকিদের বলছি যে কোশ্চেনটা কি বলেছে, কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, তুই বুঝতে পারছিস? একটা কেসে বলেছে আমার মেটাল ধর এম ডিপোজিট হবে, এটাতে বলেছে এক্স ডিপোজিট হবে। তো দুখানা কেসেই আমি অ্যামাউন্ট কত পাচ্ছি? আমার কাছে ফর্মুলা কি আছে? অ্যামাউন্ট অফ ডিপোজিশনের ফর্মুলা কি? হ্যাঁ, মলিকুলার রেট ইন্টু আই ইন্টু ডি বাই এক্স ফ্যাক্টর। তাহলে ফার্স্ট কেসে এম এর মলিকুলার রেট ইন্টু আই ইন্টু ডি বাই এক্স ফ্যাক্টর ইন্টু ফ্যারাডে হবে। আর সেকেন্ড কেসে আমি কত পাবো? এক্স এর মলিকুলার রেট ইন্টু আই ইন্টু ডি বাই ওটার এক্স ফ্যাক্টর ইন্টু ফ্যারাডে। এইগুলো আমার সেম, তাহলে হচ্ছে আমার ওয়েটের রেশিও হবে হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে এটার ওয়েট, এটা হচ্ছে আমার এক্স এর করেসপন্ডিং ওয়েটটা। এখন এটার এক্স ফ্যাক্টর কত? এই ফার্স্টটার এক্স ফ্যাক্টর কত? এম সি এল টুতে কত হবে এক্স ফ্যাক্টর? 2। কীভাবে বুঝলাম? কীভাবে বুঝলাম এক্স ফ্যাক্টর 2? এক্স্যাক্টলি কত হবে? এম এর মাথায় কোন চার্জ আছে ওখানে? এম সি এল টুতে এম এর মাথায় কোন চার্জ আছে? +2 চার্জ। তাহলে ভাই ও দুখানা ইলেকট্রন পেলে আমার নিউট্রাল এম এ কনভার্ট হবে, তাহলে ওর এক্স ফ্যাক্টর হচ্ছে 2। এক্স এর কত এক্স ফ্যাক্টর? 3। তাহলে এই হচ্ছে আমাদের রেশিও আসলো। এইবারে তাহলে এটা হচ্ছে আমার সাপোজ ডাব্লিউ অফ এম প্রথম কেসে, এটা হবে ডাব্লিউ অফ এক্স। তাহলে এখানে হচ্ছে আমাদের রেশিও এরকম। তো কোন কেসে আমার বেশি হচ্ছে? আমাকে মলিকুলারটা না দিলে আমি বলতে পারছি না, মলিকুলারটা দিলে আমি বলে দেবো। যদি আমাকে কোশ্চেনে বলে মলিকুলার রেট অফ এম গ্রেটার দ্যান এক্স, যেটা কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল, এটা ভ্যালু দিয়ে দেওয়া উচিত ছিল, ভ্যালু না দিলে এটা বলা পসিবল না। এক্স্যাক্টলি, বুঝতেই পারলাম। তাহলে বাকিটা তুই বুঝে গেছিস ভাই, এম আর এক্স এর এবার ভ্যালু দিয়ে দিলে তারপর তো আমি করতেই পারবো কার বেশি হবে কার কম হবে। বোঝা গেছে? আচ্ছা, যদি কোশ্চেনটা এরকম